go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work Hi, gay. this is Yasin Akash from English Easy Method. Dear friends, আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা কোন ক্ষেত্রে বা কখন প্রিপোজিশন অন ব্যবহার করি। আমাদের অ্যাকচুয়ালি এটা প্রিপোজিশনের ৪র্থ নাম্বার ক্লাস চলতেছে। প্রিপোজিশন আমরা অনটা অর্থ অনুসারে বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। তো আমাদের প্রিপোজিশন অন এর অর্থ হচ্ছে অন মানে হচ্ছে উপরে, কোনো কিছুর উপরে আপনারা যখন প্রকাশ করবেন কোনো কিছুর উপরে, তাহলে আপনারা অন ব্যবহার করবেন। এই উপরে মূলত কোনো রকম ফাঁকা স্পেসের পর উপরে বোঝানো হয় না, বরং কোনো কিছুর উপরে, যেমন টেবিলের উপরে, বেঞ্চের উপরে, কোনো কিছুর উপরে, বইগুলোর উপরে বা কোনো কিছুর উপরে যখন প্রকাশ করবেন, যার উপরে আপনারা প্রকাশ করবেন তার আগে ঠিক অনটা ইউজ করতে হয়। যেমন দ্য বুকস আর অন দি টেবিলের উপরে বইগুলো রয়েছে। এভাবে আপনারা কোনো কিছুর উপরে, টেবিলের উপরে, বেঞ্চের উপরে, কোনো কিছুর উপরে যদি প্রকাশ করে, তাহলে আমরা ওই ক্ষেত্রে অনটা ইউজ করতে পারি। অন মানে উপরে। আবার অনের পরে আরেকটা অর্থ হচ্ছে অন মানে হচ্ছে আপনার সম্পর্কে। আমরা অনটা সম্পর্ক অর্থে ব্যবহার করে থাকি। অ্যাবাউট মানে সম্পর্কে, আবার অন মানেও সম্পর্কে। আপনারা যেই স্থানে অ্যাবাউট ব্যবহার করেন ঠিক ওই স্থানে আপনারা অন ইউজ করতে পারেন। অনটা আমরা সম্পর্ক অর্থে প্রকাশ করি। যেমন আমি তোমার পড়াশোনার সম্পর্কে জানতে চাই, এরকম যদি প্রকাশ করেন, তাহলে আই উড লাইক টু নো অ্যাবাউট ইউর স্টাডি, অথবা অ্যাবাউট দ্য কন্ডিশন অফ ইউর স্টাডি। তো এক্ষেত্রে তোমার পড়াশোনার অবস্থার ব্যাপার আমি জানতে চাই। এই অ্যাবাউট হতে পারে, অ্যাবাউটের জায়গায় অন হতে পারে। এই অ্যাবাউটের জায়গায় আপনারা অনটা ইউজ করতে পারেন, অনটা সম্পর্ক অর্থে প্রকাশ করে। যেমন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবারের ব্যাপার আমি জানতে চাই। যে এরকম হতে পারে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট অ্যাবাউটের জায়গায় অন হতে পারে আই ওয়ান্ট টু নো অন ইউর ফ্যামিলি। আই উড লাইক টু রাইট ইউ, আমি তোমাকে লিখতে চাই অন মাই পাস্ট লাইফ অর পাস্ট টাইম, আমার পাস্ট টাইম সম্পর্কে আমি তোমাকে লিখতে চাই। কোনো কিছুর সম্পর্কে, যার সম্পর্কে, অ্যাবাউট জোট সম্পর্কে, অ্যাবাউট মি আমার সম্পর্কে, অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে, অ্যাবাউট দ্যাম তাদের সম্পর্কে, অ্যাবাউট আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারের সম্পর্কে, অ্যাবাউট আওয়ার কান্ট্রি আমাদের দেশ সম্পর্কে। যার সম্পর্কে তার আগে অ্যাবাউট বসে, আমরা ঠিক অ্যাবাউটগুলোর জায়গায় অন ব্যবহার করতে পারবো। অন মি আমার সম্পর্কে, অন ইউ তোমার সম্পর্কে, অন দেম তাদের সম্পর্কে, অন আওয়ার কান্ট্রি আমাদের দেশ সম্পর্কে, অন পপুলেশন প্রবলেম জনসংখ্যার সমস্যার সম্পর্কে। এরকম আমরা অ্যাবাউটের জায়গায় অনটাও ইউজ করতে পারি। অ্যাবাউট যেই জায়গায় আমরা ইউজ করব, সেন্টেন্সের যেই প্লেসে আমরা অ্যাবাউটটা ইউজ করব, ঠিক একই জায়গায় আমরা প্রিপোজিশন অনটাকে ইউজ করতে পারি সম্পর্ক অর্থে। তো আমাদের অ্যাবাউট মানে সম্পর্কে, আবার অন মানেও সম্পর্কে। আমরা দেখতেছি অনের আরও কিছু অর্থ আছে। যেমন অনটা আমরা দিন বা তারিখ প্রকাশ করতে গেলে তার আগে আমরা অন ব্যবহার করি। যেমন 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি একটা তারিখ, এরকম কোনো তারিখ যদি মেনশন করা হয়, 21শে ফেব্রুয়ারি এরকম কোনো তারিখ, তাহলে আমরা যেমন অন 21 ফেব্রুয়ারি এই ধরনের তারিখের আগে আমরা অন ব্যবহার করি। যে কোনো তারিখ সংক্রান্ত কোনো কিছু মেনশন করতে যদি চান, তবে তার আগে আপনাদের অবশ্যই অন ব্যবহার করতে হবে। একইভাবে আপনি দিনের নামের আগেও অন ব্যবহার করতে পারেন। যেমন মানডে, সানডে, ফ্রাইডে, যে কোনো দিনের আগে অন মানডে, অন সানডে, অন ফ্রাইডে, এরকম যে কোনো দিনের আগে আপনারা নামের আগে অন ব্যবহার করতে পারেন। তো অবশ্যই আমাদের তারিখ বা দিনের আগে অন বসে প্রিপোজিশন, এটাও আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রিপোজিশনের ইউজে অনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো অনের আমরা আরও কিছু অর্থ পাবো। অন মানে নির্ভর, আমরা যার উপরে নির্ভর করব, যেই ক্ষেত্রে নির্ভর করব, ওই ক্ষেত্র বা ওই বস্তু বা ওই ব্যক্তি যার উপরে আমরা নির্ভর করব তার আগে আমরা অন ব্যবহার করি। তাহলে অন মানে হইতেছে নির্ভর বোঝাতে আমরা অনটা ব্যবহার করে থাকি। যেমন
তার উপরে আমরা নির্ভর করি, উই ডিপেন্ড অন হিম, আমরা তার উপরে নির্ভর করি। আমরা কৃষির উপরে নির্ভর করি, এরকম যদি বস করি তাহলে উই ডিপেন্ড অন আওয়ার এগ্রিকালচার, আমরা আমাদের কৃষির উপরে নির্ভর করি। তো আমরা যার উপরে নির্ভর করি তার আগে অবশ্যই আমরা অন ব্যবহার করে থাকি। তাহলে আমরা অন কী অর্থে পাচ্ছি? অন মূলত হচ্ছে, অন মানে হচ্ছে উপরে, অন মানে হচ্ছে সম্পর্কে, অন মানে হচ্ছে দিন বা তারিখের আগে আমরা অনটা ইউজ করে থাকি। অন মানে হচ্ছে নির্ভর করা, যার উপরে নির্ভর করে তার আগে অনটা ব্যবহার করা হয়ে থাকে। একইভাবে আপনারা অনের আরও কিছু ইউজ পেতে পারেন। তো আমি বলবো আজকে আপনাদের সামনে যে অনের ব্যবহারটা আলোচনা করলাম, এটা আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। আমি একটা ফুল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের অনের পর আমরা আজকে আরও একটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আজ আমরা অনের পাশাপাশি অ্যাবাউট নিয়ে আলোচনা করব। অলরেডি আমি আপনাদের অ্যাবাউটের ব্যাপারে একটু ধারণা অলরেডি দিয়েছি। অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে। আমরা যেই সম্পর্কে, যে বিষয়টার ব্যাপারে, ওই বিষয়টার আগে আমরা অনটা মানে অ্যাবাউটটা ইউজ করে থাকি। যেমন আমি একটু আগে বলছি অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে, অ্যাবাউট মি, আমার সম্পর্কে, অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের ব্যাপারে, অ্যাবাউট আওয়ার কান্ট্রি, আমাদের দেশ সম্পর্কে, অ্যাবাউট ইউর স্টাডি, তোমার পড়াশোনা সম্পর্কে। এই সম্পর্ক করতে যার সম্পর্কে বস করবে তার আগে আপনারা অবশ্যই অ্যাবাউটটা ইউজ করবেন। একই ক্যাটাগরিতে অ্যাবাউটের আরও একটা অর্থ হয়, গুরুত্বপূর্ণ অর্থ, এটা আমরা অনেকেই জানি। অ্যাবাউট মানে হচ্ছে প্রায়। অ্যাবাউটটা আমরা প্রায় অর্থে ব্যবহার করি। যেমন এখন প্রায় 10টা বাজে, এরকম যদি আপনারা বস করেন ইট ইজ অ্যাবাউট 10, ইট ইজ অ্যাবাউট 10, এক্ষেত্রে ইট ইজ অ্যাবাউট 10, অ্যাবাউট 10 মানে প্রায় 10টা, ইট ইজ অ্যাবাউট 10, এটা মানে প্রায় 10টা। তো এক্ষেত্রে প্রায়, মনে করেন আপনার গ্রুপের মধ্যে 10 জন সদস্য আছে, একজন কম বা বেশি আছে, এরকম এই ধরনের ক্যাটাগরিতে আপনারা প্রায় অর্থে অ্যাবাউটটা ব্যবহার করতে পারেন। যেমন অ্যাবাউট দেয়ার আর অ্যাবাউট 10 মেম্বার্স ইন দি গ্রুপ, এই গ্রুপের মধ্যে প্রায় আপনার 10 জন সদস্য রয়েছে। অ্যাবাউট 10 মেম্বার্স, এবং 10 মেম্বার সংখ্যামূলক, এরকম সংখ্যামূলক শব্দগুলোর আগে আপনারা প্রায় অর্থে অ্যাবাউটটা ইউজ করতে পারেন। অ্যাবাউট মানে প্রায়, আবার অ্যাবাউট মানে কি সম্পর্কে, দুইটা অর্থে আমরা অ্যাবাউটটা নর্মালি ইউজ করে থাকি। তো আমরা আজকে আরও একটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমাদের প্রিপোজিশনের ক্লাসগুলো খুবই লেনদেন হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় নিচ্ছি, কারণ বিস্তারিত জানতে গেলে একটু সময় দরকার পড়ে। তো আমরা অ্যানাদার প্রিপোজিশন ইনটু, ইনটুটা আমরা ইউজ করে থাকি প্রবেশ, গতি, পরিবর্তন। কোনো কিছুতে প্রবেশ, যার মধ্যে প্রবেশ করবে তার আগে আপনারা ইনটু ব্যবহার করতে পারেন। যেমন দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করেছিলেন। এই জায়গায় ক্লাসরুমে প্রবেশ করেছিল, দ্য ক্লাসরুমের আগে আমরা ইনটু শব্দটা ব্যবহার করে থাকি। একইভাবে আমি আরেকটা এক্সাম্পল আপনাদের সামনে সেট করতে পারি। যেমন আই এন্টার ইনটু দ্য মেইন গেট অফ দি বুক ফেয়ার, বইমেলার মেইন গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করেছিলাম। এই জায়গায় মেইন গেট দিয়ে, যার মধ্য দিয়ে, তার আগে আমরা ইনটু ব্যবহার করতে পারি। ইনটুর আরেকটা অর্থ হচ্ছে গতি, কোনো কিছু গতি, যেমন যার মধ্যে দিয়ে গতিটা সম্পূর্ণ হয় তার আগে আমরা ইনটু ব্যবহার করি। আই থ্রু দ্য প্যান ইনটু দ্য উইন্ডো, আমি জানালা দিয়ে মানে কলমটা নিক্ষেপ করি, কার মধ্য দিয়া? জানালার মধ্য দিয়া। তো জানালার আগে আমরা, দ্য উইন্ডোর আগে আমরা ইনটুটা ব্যবহার করতে পারি। একইভাবে আমরা এই ইনটু আমরা ইউজ করে থাকি পরিবর্তন অর্থে। কোনো একটা টপিক বা কোনো একটা বিষয় আরেকটা বিষয়ে রূপান্তরিত হয়, কোনো একটা বস্তু আরেকটা বস্তুতে রূপান্তরিত হয়, এরকম কোনো একটা বিষয়, কোনো একটা বস্তু এক জায়গা থেকে, একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যখন রূপ লাভ করে, যেই পজিশনে রূপ লাভ করে তার আগে আমরা ইনটু দিতে পারি। যেমন দ্য ওয়াটার হ্যাজ চেঞ্জড ইনটু আইস, পানিটা বরফে পরিণত হয়েছে। এই জায়গায় পানি একটা পজিশন ছিল, পানি থেকে পানি যখন এটা বরফ হয়েছে, তার মানে বরফে পরিণত হয়েছে, বরফের আগে আমরা ইনটুটা ব্যবহার করলাম। ইনটু আইস, বরফে পরিণত হয়েছে। এরকমভাবে আপনারা ইনটুর ব্যবহারটা করতে পারেন। মনে রাখবেন আজকে আমরা যে 3টা প্রিপোজিশন আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এবং এইচএসসি লেভেলে। তো অবশ্যই যারা আপনারা পরীক্ষার্থী আছেন, এই ভিডিওটা দেখছেন, তাদের জন্য এই প্রিপোজিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আজ আমরা যে প্রিপোজিশনগুলো দেখলাম এর ভিতরে ইনটু অন্যতম একটা, এছাড়াও আছে অন এবং অ্যাবাউট। আমরা অনের অর্থ জানলাম, অন মানে হইতেছে উপরে, নির্ভর, সম্পর্কে, দিন বা তারিখের আগে। আর আমরা অ্যাবাউট ব্যবহার করলাম, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মানে প্রায়। আরেকটা প্রিপোজিশন আমরা একটু আগেই দেখলাম, তা হচ্ছে ইনটু। ইনটু মানে পরিবর্তন, প্রবেশ, পরিবর্তন, আর হচ্ছে কি গতি, এগুলো অর্থ আমরা ইনটু ব্যবহার করে থাকি। সো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন। ইফ দ্য ভিডিও ইজ ইউজফুল টু ইউ, প্লিজ সাবস্ক্রাইব, comment, share and like this video. Thank you very much. Bye. Bye bye. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be